কোনো ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে তার উপর সর্বপ্রথম যে আমলটা তার উপর অবধারিত হয়ে যায় সেটি হচ্ছে এই সলাৎ তথা নামাজ আদায় করা। যেমনটি আমরা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষেত্রে দেখতে পাই, যখন তাকে ইয়ামেনে প্রেরণ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাকে বলেছিলেন যে তুমি তাদের নিকট কালিমার দাওয়াত দাও, যদি তারা এই কালিমা কবুল করে তাহলে তাদেরকে জানিয়ে দাও যে আন্নাল্লাহা কদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, অর্থাৎ কালিমার স্বাক্ষর পরেই তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তাদের উপর 5 ওয়াক্ত নামাজ প্রতিনিয়ত ফরজ করা হয়েছে। আর তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অন্যতম পছন্দনীয় যে আমলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম পছন্দনীয় আমল হচ্ছে ওয়াক্ত মতো নামাজ আদায় করা বা সময় মতো নামাজ আদায় করা। চলুন আমরা প্রথমেই এই সময় সম্পর্কে একটু পবিত্র কুরআনুল কারীমে আলোকে দেখে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, অর্থাৎ আপনি সূর্য ঢলে যাওয়ার পরে বা তোমরা সূর্য ঢলে যাওয়ার পরে এবং রাতের ঘন অন্ধকার পর্যন্ত তোমরা নামাজ কায়েম করবে, আর কায়েম করবে ফজরের কুরআনও, কেননা ফজরের কুরআন তোমাদের জন্য সাক্ষী। মূলত এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ওয়াক্তের কথা বলেছেন নামাজের। প্রথমত জোহরের সালাতের কথা, এরপর মাগরিব এবং এরপর ফজরের সালাতের কথা। এছাড়া সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষত মধ্যবর্তী সালাতের নামাজের প্রতি। এটা হচ্ছে এখানে বলা হয়েছে যে সালাতুল আসরের কথা। এছাড়া অপর একটি আয়াতে সূরা নূরের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা ওয়া মিন বাদি সালাতিল ইশাই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে যারা বয়সপ্রাপ্ত হয় নাই তারাও যেন পিতামাতার রুমে প্রবেশের ক্ষেত্রে যেন অনুমতি নেয় 3টা সময়ে। এখানে 3টা সলাতের ওয়াক্তের কথা বলা হয়েছে, প্রথমত জোহরের পর, ফজরের পূর্বে এবং এশার পরে, এই 3 ওয়াক্তের কথা। কিন্তু আসলে যদি শুধু আমরা এই কুরআন থেকে বিষয়টা যদি মান্য করতে চাই বা আমল করতে চাই, আমাদের দ্বারা এটা সম্ভব না। আমাদের অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে ফিরে যেতে হবে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন এই বিষয়গুলো আমাদের শিক্ষা দেওয়ার জন্য। যেমন আমরা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের হাদিসে দেখতে পাই যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ওয়াক্তাজ যুহরি ইযা যালাতিশ শামসু, যখন সূর্য মধ্য আকাশ থেকে ঢলে যায় তখন জোহরের ওয়াক্ত শুরু হয় এবং এই ওয়াক্তটা থাকে মা আলাম ইয়াহদুরিল আসরু, যতক্ষণ না আসরের ওয়াক্ত হয়। ইযা কানা যিল্লুর রাজুলি মিসলুহু, আর এই আসরের ওয়াক্তটা হয় তখন যখন মানুষের ছায়া তার দৈর্ঘ্যের সমান হয়। ওয়া ওয়াক্তুল আসরি মা লাম তাসফাররা শামসু, আর এই আসরের ওয়াক্তটা থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সূর্য হলুদ বর্ণের আকৃতি ধারণ না করে। এরপর সূর্য অস্তমিত হওয়ার পরেই মাগরিবের ওয়াক্ত শুরু হবে এবং মা আলাম ইয়াগিবিশ শাফাক, যতক্ষণ না লালিমা আভা দূরীভূত হয় ততক্ষণ পর্যন্ত এই মাগরিবের ওয়াক্ত থাকবে। এরপরে ঈশার ওয়াক্ত শুরু হবে, সেটা থাকবে ইলা নিসফিল লাইলিল আউসাত, অর্থাৎ মধ্যাংশ পর্যন্ত, রাতের মধ্যাংশ পর্যন্ত এই ঈশার সালাতের ওয়াক্ত থাকবে। আর সর্বশেষ যেটি বা দিনের শুরুতে যে নামাজ, সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন তাতলুইল ফাজরি মা লাম তাতলুইশ শামস, অর্থাৎ শুভে সাদিক উদিত হওয়ার পর থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত থাকবে এই ফজরের ওয়াক্ত। কাজে আমরা যদি শুধু কোরআন থেকে দেখতে চাই, বিষয়টা আমাদের জন্য বোঝা আদৌ সম্ভব না। কাজে আমাদের কোরআনের পাশাপাশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর আলোকে আমাদেরকে বিষয়গুলো অনুধাবন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। حدثنا 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 حدثنا